আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমরা কিন্তু বরাবরের মতো আপনাদেরকে পোল্যান্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনই প্রোভাইড করে থাকি। হয়তো কোনো ধরনের ইনফরমেশন প্রোভাইড করে, আর না হলে আপনাদের কোনো ধরনের ফেক পারমিট নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা এত পরিমাণে ফেক পারমিট পাচ্ছি, আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিচ্ছে অনেকেই যে ভাই পারমিটটা একটু চেক করে দেন। কারণ হচ্ছে আমি তাদের কারো কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক নেই না বা টাকা পয়সা নেই না পারমিট চেক করার জন্য, বরঞ্চ আপনাদের উপকার করে থাকি যতটুকু সময় পাই ততটুকু। তারপরে অধিকাংশ মানুষ হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে ভাই একটা পারমিট দাও, তুমি একটা পারমিট চাইলে তো ব্যবস্থা করতে পারো, আমার একটা পারমিট দাও। অনেকে বলে যে ভাই আমার অনেক ইউরোপে আসার স্বপ্ন। ভাই এই স্বপ্ন পূরণ করার জন্য তো আমি পোল্যান্ডে আসি নাই। এই স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের লোক আছে, বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন মাধ্যম আছে। এখন আপনি বলবেন যে ভাই আপনি একটা এজেন্সি সাজেস্ট করেন। এই ধরনের প্রশ্ন সচরাচর পাচ্ছি বর্তমান সময়ে। অনেকেই আমাদেরকে এই প্রশ্নগুলো করেছে যে ভাই যেহেতু আপনি নিবেন না, তাহলে আমার একটা মাধ্যম দেন। দেখেন, আমি যদি মাধ্যম দিতাম তাহলে তো আমি সরাসরি ভিডিওতে বলে দিতাম যে ভাই এই মাধ্যমে আসেন, আমি এর মাধ্যমে আসছি, আপনি এর মাধ্যমে আসেন। সো এই ধরনের কাজে আমি কোনো সহযোগিতা আপনাদের করি না বা করতে পারবো না। এজন্যই কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করি যে আসলে আমাদের এরকম সিস্টেম নেই যে আপনাকে আনার জন্য। তো আপনারা এই ধরনের নক আমাদের করবেন না বা মেসেজ দিবেন না যে ভাই আমাদেরকে একটু এনে দেন, আমাদের একটু এইখানে একটা সিস্টেম করে দেন কিভাবে আমি আসতে পারি। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই মেসেজ দিচ্ছে যে ভাই আমরা কিভাবে আসতে পারি। দেখেন, আপনারা কিভাবে আসবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতেই স্পষ্ট করেছি যে পোল্যান্ডের পারমিট পেলে তারপরে অ্যাম্বাসি ফেস করার জন্য কিভাবে প্রসেস করবেন, সেই প্রসেসগুলো আমরা করে থাকি। এখন যদি আপনি চান যে এই প্রসেসগুলো আপনি করে আসতে পারবেন, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। হচ্ছে আমরা যেমন মানুষের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাকি প্রসেসগুলো আমরা করে দিই, যেমন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বাসির জন্য ফাইল রেডি করা, সেটা যে কোনো দেশের হোক, পোল্যান্ড অ্যাম্বাসি। তো এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি। এখন এর বাইরে কিন্তু আমরা কোনো কাজ করি না। তো এটার বাইরে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন না, আমি আশা করি। যেহেতু আমি এখানে একটা জব করি, আমারও কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, আমারও কিন্তু ফ্যামিলি আছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে বসবাস করার জন্য ফ্যামিলিকে সময় দিতে হয়, নিজেকে সময় দিতে হয়। কারণ বিদেশের মাটিতে কেউ কারো আপন না, সবাই তার নিজ গতিতে এবং নিজের যত্ন নিয়েই কাজ করে। এখন যদি আমি আপনাদেরকে এই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সারাদিন কথাই বলি আপনাদের সাথে, অনেকেই মেসেজ দিয়ে বলে ভাই আপনার সাথে খুব জরুরি কথা আছে। আসলে তার সাথে মনে হয় আমি আত্মীয় করতে যাচ্ছি যে আমি তার সাথে খুব জরুরি কথা, আমার তার সাথে কথা বলতেই হবে। তো তারপরে অনেকে পারমিট চেক করাবে। দেখেন, মালয়েশিয়া থেকে বিগত আমরা অনেকগুলো পারমিট চেক করে দিচ্ছি, এবং একটা এজেন্সির কথা বলছিলাম পাঠ হয়ে, এরা হচ্ছে ফেক পারমিটগুলো দিচ্ছে অনেক মানুষকে মালয়েশিয়ার। তো এইরকম অনেক মালয়েশিয়া থেকে আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে চেক করিয়ে নিচ্ছে, কিন্তু তারপরে তার কথা হচ্ছে কি সে আমার সাথে কথা বলবে। এখন দেখেন ভাই, আমি তো এখানে কাজ করি না, আমি তো কাজ করতে হয়, আমাকে কাজ করার পরে কিন্তু সময় থাকলে আমি অন্যান্য কাজগুলো করে থাকি। তো পারমিট চেক করার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে পারমিট দিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। আমি পরবর্তীতে চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা অরিজিনাল না ফেক। তো আপনাদের আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো যে একটা ফেক পারমিট কীভাবে আপনি বুঝবেন। এরকম অহরহর মানুষকে প্রতারিত করছে, সেই পারমিটটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি অনেক ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে, আপনাদেরকে নিয়ে আসলাম কম্পিউটারের স্ক্রিনে দেখার জন্য। দেখেন এখানে যে তিনটা পারমিট আছে, তিনটা পারমিট হচ্ছে আমি ওপেন করে একটা একটা করে দেখাচ্ছি। এই তিনটা পারমিটে হচ্ছে ফেক পারমিট। তো এই ফেক পারমিটগুলো হচ্ছে প্রোভাইড করেছে মালয়েশিয়া থেকে তিনটা মালয়েশিয়ার প্রবাসী ভাইকে, বাংলাদেশি ভাই, তাদেরকে প্রোভাইড করেছে এই কোম্পানি। তো আমি পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিও এইটা নিয়ে আরও অসংখ্য ভিডিও আমি করেছি। এরকম অনেক মানুষকে প্রতারিত করতেছে, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছে 2 লাখ। এরপরও আমার কাছে আরও কিছু পারমিট আসছে, সেগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের উল্লেখ করব। কারণ আমি অনেক ব্যস্ত থাকি, যার কারণে হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে পারি না যথাযথ ভিডিও। তো একটা একটা করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা একটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ডাউনলোডের জন্য চুজ করতেছি আমাদের ফোল্ডারটা, যে এই পারমিটটা কিভাবে আমরা ফেক বললাম। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। দেখেন এই যে পারমিটটা, এই পারমিটটার মধ্যে আপনি দেখতে পাবেন ডান পাশে যে এই লেখাগুলো আছে, আইডেন্টিফিকেটর ভে সিস্টেমে যেই লেখাগুলো আছে, এইখানে যে লেখাটা থাকবে, এই সংখ্যাটা যে থাকবে, এই লেখাটা বোল্ড আকারে থাকবে। এই যে নিচে লেখা আছে জাজব্লো নিয়ে, এইরকম লেখা বোল্ড আকারে থাকবে।
এরপরে হচ্ছে এইখানে যে একটা কোড থাকে, সেটা ইমিগ্রেশনের একটা কোড থাকে, সেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তো এইরকম লেখা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে যে কোন পারমিটটা ফেক এবং কোন পারমিটটা হচ্ছে অরিজিনাল। তারপরে আমরা আসি একটু যদি নিচের দিকে যাই, তখন দেখতে পাবেন যে এই যে কোম্পানির নাম, একই কোম্পানির নাম বারবারে তারা ব্যবহার করতেছে এবং এইরকম কিন্তু লেখাটা পোল্যান্ডের না। এখানে আরও লেখাটা আরও বড় হবে, এই পর্যন্ত আসবে, এই সরাসরি এই বরাবর লেখাটা থাকবে। এখন দেখেন সে আবার কাইটা নিচে এখানে লেখাটা নিচে। তো এইরকম হচ্ছে প্রত্যেকটা মানুষকেই এরকম ফেক পারমিট দিচ্ছে, একই পারমিট বারবারে মানুষকে এডিট করে দিচ্ছে। তো এইটা একটা পারমিট আমি আপনাদেরকে দেখালাম। যদি আমরা দ্বিতীয় পারমিটটাকে ওপেন করি, এই দ্বিতীয়টা, তো এইখানেও যদি আমরা ওপেন করি দেখবেন হচ্ছে সেম কিন্তু সে করেছে, একই পারমিট বারবার এডিট করেছে, নামগুলো শুধু পরিবর্তন করেছে। তো আমরা একটু নিচের দিকে যাই। তো নিচের দিকে যদি আমরা একটু যাই তাহলে আমাদের পারমিটটা আমরা দেখতে পাবো। তো এখন দেখেন বন্ধুরা, এই যে লেখাটা, সে একই সেম লেখাটা আবার একইভাবে রেখেছে এবং এইখানে যে কোডটা, সেই কোডটা এবার 28 দিয়েছে, আগেরটা ছিল 17 বা 27। তো এইটা ভিন্ন দিয়েছে, কারণ এইখানে কিন্তু সেম হচ্ছে ভয়েভোদা মাজোভিস্কি পোল্যান্ডের ভাষায় বলে, সেটা কিন্তু এইটা এখানে ঠিকই রেখেছে। রাদম দিনাই এইখানেও কিন্তু সেটা ঠিকই রেখেছে সিটির নাম। তো এই সব ঠিক রেখেই জাস্ট হচ্ছে এইখানে এবং এইখানে চেঞ্জ করেছে, নতুন করে এডিট করে দিয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন এইভাবেই কিন্তু মানুষকে প্রতারিত করতেছে এক ধরনের চক্র। সেটা হচ্ছে এইখানে আবার দেখেন সেই নামের কথা বলছিলাম, এইটা কিন্তু এই বরাবর আসবে, সেটা আসে নাই। সেই একই মানে হচ্ছে আপনার ফরম্যাটের উপরে খালি হচ্ছে ভিন্ন ধরনের মানুষের নামগুলো বসিয়ে দিচ্ছে। দ্বিতীয়টা চলে গেল। এরপর আসে আমরা তৃতীয় নাম্বারটায়, সেম কিন্তু একই কাজ করেছে। এটা কিন্তু একটা পাঠাও কোম্পানি আছে, সেই কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়া এবং বাংলাদেশে অফিস আছে, তারা এই কাজগুলো করেছে। এইখানে একটা লোগো দিয়েছে অ্যালকন পইনার গ্রুপা, ঠিক আছে, এরকম একটা লেখা কোম্পানির নাম তারা দিয়েছে, যেটা পোল্যান্ডে আছে, কিন্তু আসলে আদৌ কিন্তু এই পারমিটের কোনো ভ্যালিডিটি নেই। তো আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখতে পাবো যে তৃতীয় নম্বর পারমিটটা দেখবেন সেম করেছে। এইখানে আপনারা দেখেন, এইখানে আবার সিস্টেমে সে করছে, আবার নাম এডিট করছে, এখানে 13 দিছে, 13 UZR, মানে সংখ্যা চেঞ্জ করছে। আসলে এই সংখ্যাটা কখনই চেঞ্জ হয় না, কারণ এই সংখ্যাটা সকল ইমিগ্রেশনের এইটার সাথে, এই কোডের সাথে সবসময় মিল থাকবে। এবং এইখানে যে রাদম দিনাই লিখছে সেটাও কিন্তু সেই সেমই রাখছে, জাস্ট হচ্ছে সে নামটা এডিট করে দিয়েছে, যে ব্যক্তির নাম, সেই ব্যক্তির নামটা এডিট করে দিয়েছে। এখন দেখেন আবার জাজগুলো নিয়ে এভাবে লিখছে, এই যে কোম্পানির নাম, সেই কোম্পানির নাম কিন্তু এইখানেই রাখছে। তো এই হচ্ছে তাদের বাটপাড়ি বা সিটারি সিস্টেম। তো প্রিয় বন্ধুরা, এরকম বিপদে অনেকেই পড়েছে বা অনেকেই লেনদেন করে প্রতারিত হয়েছে। পোল্যান্ডের পারমিট নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখবেন, বুঝবেন, তারপরে হচ্ছে লেনদেন করার চেষ্টা করবেন। আপনারা আসলে এক কোম্পানি আর আপনি দিয়ে দিলেন টাকা, তাহলে কিন্তু আপনি টাকা ধরা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।